আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए हुज़ूर शेर बंगला के वास्ते। हामिदा व मुसल्लिमा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़ी शान हबीबिहिल करीम, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि व अस्हाबिहि व सल्लम। अल्लाहुम्मा व अला आलि सय्यदिना आली कंदे फातिमा कंदे कंदे अल्लाहर त्रिभुवन, इमाम हुसैনের রক্তের বিনিময় জিন্দা হলো মদিনার ইসলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यार सारत हस्ता चेहरा मुझसे जलते पोल, चाक सट कुरानूर का पुतला अका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह। यासिन तुहा कमली वाला कुरान की तफसीर, हाज़िर नाज़िर शाहिद कासिम आयास रजमनीर नबी जी। अल्लाह अल्लाह इल्लाह, अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित আউলিয়া গ্রামের পূর্ণভূমি মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম পটিয়া থানার অন্তর্গত মুকুটমাইট উচ্চ বিদ্যালয় ময়দান প্রাঙ্গণে 10 দিন ব্যাপী আহলে বাইত রাসূলের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আজকের এই সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত মহতরাম সদ্য সভাপতি
আমরা যার একটা বদ অভ্যাস, আমি 2টা মাহফিল করি না এক রাত্রে, একটা মাহফিল করি। তো এমন প্রেমে পড়ে গেলাম আমার হুজুর নাসিরউদ্দিন তৈয়বী জানি আলম রহিমির। উনার গত 7 তারিখ উনি আমার মেডিকেলের পাশ কার্ড দিয়া পাঠাই দিছে মেডিকেলে, উনার মাহফিল থেকে আমার বেহুশ বানাইয়া। ওই মেডিকেল থেকে কালকে সকালে নাইমা মোহাব্বতে আপনাদের ভালোবাসায় পড়ে এই পর্যন্ত আসলাম। এলম কালাম বিদ্যা বুদ্ধি কিছুই নাই, খোদার কসম হোসাইনের ভালোবাসায় এসেছি, আপনাদের দোয়া নিয়ে এসেছি। দোয়া করেন, যতটুকু সময় চেষ্টা করব কোরআন সুন্নাহ ভিত্তিক 2-4টি আলোচনা করার জন্য। আল্লাহ আমাদের শোনা, আমাদের বলাকে আল্লাহ কবুল করুক। আমিন। যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মনোরম পরিবেশে আসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলা যাবে না? আরেকটু জোরে কর না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। ইমামে দস্তে কারবালা, সুলতান জান্নাত, সৈয়দুশ শাহাদা, ইমামে আলী মাকামের নুরানি আওলাদে পাক শহীদান সহ কুল আউলিয়া ইকরামের মাজারে পাকে আল্লাহ পাক আমাদের সালামি পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমার ভাই জানেরা, আল্লামা আব্দুল ওয়াজেদ শাহ হুজুর যাদের এলমের পাল্লা যদি দেয়, আমাগো মতো 70,000 আমরা যারা দিল ওনাদের এক ধাতের এলমের সমান হবে না। আলহামদুলিল্লাহ। ওই রকম হাজার হাজার মুফতি মুহাদ্দিসের উস্তাদ আপনার মাগরিবের পরে মনে হয় কইরা গেছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই হাসান রেজা সাহেব করছে ওয়াজ ও শিরি বয়ান, এরপরে আমাদের জানে আলম হুজুর আমাদের বাউজিরা করছে। তা আমি এখন এত শেষে আপনাকে কি দিব নিজে বুঝে খুল ভাই না। ইমাম আলী মাকামের শাহাদত সম্পর্কে অসংখ্য আলোচনা হয়েছে। সেই ময়দানে কারবালায় ইমামে পাকের শাহাদতের পরে এজিদের কি পরিণতি হয়েছে, তার অবস্থা কি হয়েছে, সে কোন অবস্থায় পৃথিবীর জমিন থেকে নিস্তেনাবুদ হয়েছে দুশমনে রাসূল, সেটার দিকে একটু ইঙ্গিত দেব। রাজি আছেন শুনতে? আল্লাহ কবুল করুক। আমিন। ইমামে পাক ময়দানে কারবালায় শাহাদত বরণ করতেছে, শাহাদত বরণ করবে। আমার দয়াল রাসূলের বিবি জান হযরতে উম্মে সালমা, এটা তিরমিজি শরীফের 2য় খণ্ডে এই রওয়ায়াত রয়েছেন। একজন মহিলা আম্মাজান উম্মে সালমার কাছে গিয়ে বলে, মুহররমের 10 তারিখ আপনি কেন চোখের পানি ঝরিয়ে কাঁদতেছেন? সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা বলেছে, আমি একটু আগে স্বপ্নে দেখেছি মদিনাওয়ালা রসুল মাথা মুবারকের চুল মুবারক ধুলা বালি লাগানো। আমি জিজ্ঞেস করেছিলাম, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি মাথা মুবারকে চুল মুবারকে ধুলা বালি কারণটা কি? আমার রসুল বলেছে, ওগো উম্মে সালমা, আমি এই মাত্র ময়দানে কারবালা থেকে আসতেছি। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা আল্লাহর প্রিয় হাবিবের নুরানি কদম মোবারকে আরজ রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? ওই উম্মে সালমা রে, একটু আগে আমার কলিজার টুকরো নাতি আমার হুসাইনকে কারবালার মাটিতে শহীদ করে দিয়েছে। আমি ওই কারবালার মাটি থেকে আমার নাতির নুরানি হোমে পাক ময়দানে কারবালায় জর্জর করে পড়তেছে। আমার কন্যা ফাতেমা একদিকে দাঁড়ায় রইল, আমার বড় নাতি ইমামে হাসান একদিকে দাঁড়িয়ে রইল, আমার চতুর্থ খলিফা শেরে খোদা আলী একদিকে দাঁড়িয়ে রইল। তাকাচ্ছে আমার নাতি যে আমার উম্মতের জন্য জান কানা ময়দানে কারবালায় দিয়ে যাচ্ছে, চটপট করতেছে। আমি সাইয়্যিদুল আম্বিয়া সোনার মদিনার রওজা থেকে গিয়ে আমার নাতিকে বুকে নিয়ে আমি কারবালার মাটিতে নড়াগড়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। ও উম্মে সালমা, আমার নাতির নুরানি শরীর মোবারক থেকে রক্তের ফোঁটা পড়ে, আর আমি রাসূলুল্লাহ নাতির নুরানি শরীর মোবারকের পাশে
এই বোতল কানা লাগিয়ে দিয়েছি, প্রতিটা রক্তের ফোঁটা আমার এই বোতলের ভিতর আমি ভরে রাখলাম। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমলের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আমি আমার কলিজার টুকরো নাতি ইমাম হুসাইনের প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমার উম্মতদেরকে জান্নাত দেব। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এবার উম্মে সালমা বলেন, এ মহিলা, আল্লাহর প্রিয় নবী যখন হুসাইন ছোট যখন ছিল, হযরতে জিবরাইল আমিন আমার রাসূলের কাছে কারবালার কিছু মাটি এনে দিয়েছিলেন। সেই কারবালার মাটিগুলা আমি উম্মে সালমাকে মদিনাওয়ালা দিয়ে গেলেন। আমাকে আমার রাসূল বলেছে, এ উম্মে সালমা, যেই দিন এই কারবালার মাটিগুলি রক্তে লাল হয়ে যাবে, সেই দিন তুমি দৌড়ে নিবা আমার নাতি হুসাইন কারবালার মাটিতে শহীদ হয়ে গেছে। এখন উম্মে সালমা এক দূর মারার পরে মাটিগুলি যখন দেখার জন্য গেলেন, রে ভাই, ওই মাটি আর মাটি নাই, ওই মাটি রক্তে লাল হয়ে গেল। উম্মে সালমা বলে, আজকে ইমামে পাক আর দুনিয়ার জমিনে নাই। সেই ইমামে পাককে শহীদ করার পরে এর আগের ওয়াকিয়া ঘটনা সুন্নি হযরত উলামায়ে কেরামের জবানে শুনেছেন। ইমামে হোসেনকে শহীদ করার পরে ওলে বিন জিদ জালিমের ঘরের জালিম বর্ষার মাথায় শেরে খোদা আলীর কলিজার টুকরো সন্তান আম্মা জান ফাতেমার নয়নের তুলাকে ওই শের পাকে বর্ষার মাথায় গেথে কোফার জমিনে মিছিল করে করে ঘুরতেছে। আর কোফাবাসীদেরকে বলে, ও কোফার মানুষেরা, দেখ দেখ, যদি এজিদের বিরোধিতা করা হয় হোসাইনের অবস্থা তোমাদের হবে না, নাউজুবিল্লাহ। সেই মিছিল করার পরে 17 জন নিয়ে ওলি বিন জিদ চলে যাচ্ছে দামেস্কের দিকে। দামেস্কের দিকে যখন যায়, হঠাৎ করে সোকামিদিয়া নামে একটা জায়গা, যেখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। ওই জনসনের মধ্যে চতুর্পাশে লোকজন দাঁড়ায়া সেই আওলাদ রাসূলের পরিবারের কন্যা যারা, মহিলা যারা, হযরতে জৈনব বিনতে ফাতেমা, হযরতে শাহরবানু, ওই 5 বছরের ইমাম আলী মাকামের কন্যা সকিনা, অসুস্থ ইমামে জৈনুল আবেদিন, তাদেরকে নিয়ে যখন দামেস্কের দিকে যাচ্ছে, সোখামিদিয়ার চতুর্পাশে মানুষ দেখতেছে এরা কারা। সামনের দিকে নুরানি চেহারা জলমল করতেছে, রক্তের ফোঁটা জর্জর জর্জর করে জমিনে পড়তেছে। বর্ষার মাথায় গেতে নিয়ে সামনের দিকে যায়, এমন টাইমে ঘরের ছাদের উপর থেকে একজন বুড়ি দেখতে পায়। ওই বুড়ি যখন দেখলেন, বুড়ি দেখার পরে তাড়াতাড়ি তার কাজের লোকদেরকে বলে, আর দেরি করবি না, কিছু খাবার নিয়ে ওই কদিদের কাছে নিয়ে যাও। খাবার গুলি দেওয়ার পরে ওই বুড়ি তো সুজানা, এত বয়সের প্রেসার তার উপর পড়েছে, মাজা ব্যথা হওয়ার কারণে বুড়ি বাঁকা হয়ে গেল, কোমর বাঁকা। অনেক কষ্ট করে লাঠি দইরা দইরা এই বুড়ি আসছেন ইমাম আলী মাকামের নুরানি পরিবারের মহিলাদেরকে বেঁধে নিয়ে যাচ্ছে সেখানে। আসার পরে হযরতে জৈনব বিনতে ফাতেমার কাছে জিজ্ঞেস করে, মা, তোমরা কারা এত মুসিবতের মধ্যে বন্দী হয়ে যাচ্ছ? ওই কথা কওয়ার পরে ওই ফাতেমার কন্যা জৈনব ডাক দিয়া কয়, বুড়ি, ও বুড়ি মা, আমার পরিচয়টুকু আপনি পড়ে নিবেন। আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কোন বাগানের ফুল?
যেই বাগানের ফুল হওয়ার কারণে আমাদের জন্য কাবার পাঠাইয়া দেখতে আসলেন, আপনার পরিচয়টুকু দেন। এই বুড়ি কয় মা আমার পরিচয় কি বলবো, আমি ছিলাম খ্রিস্টান, আব্বা জানেরে লইয়া মদিনায় গেলাম। মদিনায় পাকে নুরানি নবীর কন্যা হযরত ফাতিমার যখন দেখলাম, ফাতিমার নুরানি চেহারা দেখা আমি মহিলা কানা আম্মা জান ফাতিমার হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। যখন আমি মুসলমান হইলাম, আম্মা জান ফাতেমার পাশে আমি ছিলাম। ওই মহিলার নাম ছিল ফিজা। মহিলাটা বলতেছে, মদিনাওয়ালা নবী যখন জাহিরি পর্দা করে রে ভাই, আমার নবী পর্দা করার পরে আম্মা জান ফাতেমা কাঁদতে কাঁদতে 6 মাসের মাথায় আম্মা জান ফাতেমাও দুনিয়া থেকে বিদায় নিল। এই বুড়ি কয় মা ফাতেমার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, রে মা আপনি তো চলে যাচ্ছেন মদিনার জমিনে, আমি আর থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। ও মা ফাতেমা আখিরি বেলায় আমারে কিছু ওসিয়ত করে যান, যেগুলার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য যেন জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। হযরত ফাতেমা বলে, ও বিশ্বাস শোনো, আমি তোমার কাছে একটা অনুরোধ জানাইয়া যাই, তুমি যদি পারো তোমার ঘরের সামনে দিয়া কোন ধরনের কয়েদি, কোন বন্দী আসামি যদি যাই, সুযোগ পাইলে তাদেরকে তুমি একটু মেহমানদারি করিও। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। শুধু আমার মদিনাওয়ালা নবী গায়েব জানে তা নয়, নবী বাগানের দুলালি আম্মা জান ফাতেমাও অনেক গায়েবের খবর জানে, ঠিক কিনা? ও বাবাজি, যারা বেয়াদবি রাসূল, যারা বাতিল ফিরকা দুশমনের রাসূল, যারা তারা আল্লাহর হাবিবের নূরানি ইলমে গায়েব বিশ্বাস করে না, আউলিয়ায়ে কেরামতের বেলায়েতের কারামতি বিশ্বাস করে না, আমার নবীর নূরানি মুজিজা তারা বিশ্বাস করে না। আম্মা জান ফাতেমা জানতো ওনার নূরানি দুলালি জৈনব ওই রাস্তা দিয়ে যাবে। আম্মা জান ফাতেমার কলিজার টুকরো ইমামে হুসাইন ওই রাস্তা দিয়ে যাবে। আগাম পীরজারে বলে দিচ্ছে, পীরজা বুড়ি শোন, আমার সন্তান যাওয়ার সময় আমার সন্তানরে পাললে সেবা করে নিবি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সেবা করে নিবি। এই মহিলা এবার বলতেছে, ও মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আন, শুনেন শুনেন, আমি হলাম সেই মহিলা, যেই মহিলা আম্মা জান ফাতেমার নুরানি হাতে হাত রেখে আল্লাহর দ্বীনের পতাকার নিচে দাখিল হইলাম। এবার হযরত জাইনাব বিনতে ফাতেমা বলতেছে, ও বুড়ি মা, নসিব তোমার অনেক ভালো, তোমার কপাল অনেক ভালো, তোমার কাছে জানতে চাই আখিরি ফরিয়াদ, তোমার শেষ বেলায় সবচেয়ে বড় ইচ্ছা কোন খান হইবাইনি। তখন বুড়ি কেঁদে কেঁদে কয়, ও মা শুনুন শোনেন, আমি যে আম্মা জান ফাতেমার হাতে কালেমা পড়ে মুসলমান হইলাম, আমার একটা বড় আশা, মরণের আগে কি জানেননি, আম্মা জান ফাতেমার 2 কানা নুরানি বাগানের ফুল ছিল, একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। ও মা, ওই আম্মা জান ফাতেমার এক কানা নুরানি কন্যা ছিল, যার নাম ছিল হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ওই 3 কানা নুরানি সন্তানদেরকে আমি জীবনে শেষ বিদায় নেওয়ার আগে একবার তাদের চেহারাটা দেখার বড় আশা। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার হযরতে জৈনব বিনতে ফাতেমা ডাক দিয়া কই, ও বুড়ি মা, যাদেরকে দেখে তোমার বড় মায়া হয়েছে, তুমি তোমার কাজের লোকদেরকে দিয়া যাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছো, ওই বুড়ি বলে, ও মা, ওই ইমাম হুসাইন এবং ইমাম হাসানকে ছোটবেলায় আমি কোলে নিয়েছিলাম, হযরত জৈনবকে কোলে নিয়ে অনেক আদর করেছিলাম, আমার বড় আশা ওনাদের চেহারাটুকু আমি দেখব। হযরত জৈনব বলে, মা, আপনি যাদেরকে দেখার জন্য বড় পাগল হয়েছিলেন, যে আম্মাজান ফাতেমার হাতে কালেমা পড়ে মুসলমান হইলেন রে বুড়ি মা, আমি হলাম ওই আম্মাজান ফাতেমার নুরানি বাগানের ফুল জৈনব বিনতে ফাতেমা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর। আমি হলাম জৈনব বিনতে ফাতেমা। বুড়ি দেখে বড় আশ্চর্য, কপাল তো আমার অনেক ভালো, সুবহানাল্লাহ, কপাল তো আমার অনেক ভালো। এবার বলতেছে বুড়ি মা, শুনেন, আমার যে ভাইজান ইমামে হুসাইনকে কোলে নিয়েছিলেন, আমার যে ভাইজান হুসাইনকে বড় আদর করেছিলেন, আপনি সামনের দিকে তাকান, যার নুরানি শেরে পাক বর্ষার মাথায় গাইতা মিছিল করে করে নিয়ে যাচ্ছে, বাবলি কাটা চুল নুরানি চেহারা, এটা হলো আমার ভাইজান ইমামে হুসাইন। ওই ইমামে হুসাইনের নুরানি চেহারার দিকে তাকায়া পিরজা কয়, আল্লাহ, আপনার দরবারে আমি বিচার জানাই, আমার নবীর নুরানি বাগানে যারা নুরানি বাগানের ফুল যারা জড়াইছে, আল্লাহ দুনিয়ার জমিনে এই বিচার তুমি কইরা দেখা। আমার ভাইজান সেই আশিক রাসূল নবী বাগানের ফুলদের মোহাব্বতের মহিলা আল্লাহর দরবারে আরজি জানাইছে জালিমদের বিচার চাই। আমার বারা ঠিক দেখা গেল 63 হিজরিতে মক্কা মুকাররমা এই এজিদ বাহিনীর প্রধানরা, এজিদের দালালেরা, এজিদেরা আল্লাহর ঘর খানায়ে কাবায় পাথর নিক্ষেপ করা শুরু করেছে। নাউজুবিল্লাহ। ওই দাড়িওয়ালা, ওই জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা এজিদের সামর্থ্য আমাদের দেশেও এখন আছে না নাই? নামাজ কাজা করে না, মেসওয়াক করা সারে না, চুলগিরার নিচে পায়জামা পরে না, দেখলে সুন্দর সুন্দর সালাম দেয়। ওই সমস্ত এজিদ মার্কা মুসলমানের কাছ থেকে আল্লাহর ঘর বাইতুল মুকাররম হেফাজত নয়। আল্লাহর কোরআনে আগুন তারা জ্বালাইতে পারে, কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে বেজাল কোনটা জাল কোনটা সেটা না চিনার কারণে সমাজে আমাদেরকে বড় ধরনের সক্কা দেয় মুনাফিকেরা, ঠিক না বেঠি? আওয়াজ কোন ঠিক কিনা? মুনাফিক চিহ্নিত করবেন মিঠা মিঠা কথা, সুন্দর সুন্দর কথা, বেজাল পতাইবে জায়গায় দুইখা। এই মুনাফিকদের সাথে যদি হাত করা হয়, কাল কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীজির চেহারা দেখানো যাবে না। ও মুসলমান, এমন ভাবে পাথর নিক্ষেপ করা হলো হানায়ে কাবায়, এক পাথর আরেকটা পাথরের সাথে লাইগা এমন স্পিডে আগুন তৈরি হলো। আল্লাহর ঘর হানায়ে কাবায় আগুন লাইগা আল্লাহর ঘর হানায়ে কাবার নুরানি গিলাফ মোবারক পুড়ে গিয়েছিল। জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কত সুন্দর ভাবে বর্ণনা করে, চমৎকার ভাবে এই ঘটনাখানা। যিনি আমার ভাইরা উনার কিতাবের মধ্যে লিখতেছে, বন্ধুগণ শোনেন শোনেন, এই শুধু হানায়ে কাবার নুরানি গিলাফ মুবারকে আগুন দিয়েছে তা নয়, আল্লাহ যখন এই মাসের আগের মাস জিলহজ মাসে আল্লাহর বন্ধু খলিলুল্লাহর উপর যখন কুরবানি চেয়েছে, আল্লাহর খলিল পুত্র কুরবানি দেওয়ার জন্য নিলেন। আল্লাহ বলে, জিবরাইল
আমার খলিলের কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার ইসমাইল রে জবাই করা লাগবে না, জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে আমার খলিলের দরবারের নিচে বসাইয়া দাও, আমি আমার খলিলের অন্তরের তাকওয়া কবুল কইরা নিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই জালিমরা আমার ভাইজান, ওই আল্লাহর খলিল যেই দুব্বা মুবারক আমার বারা কুরবানি দিয়েছিল, সেই দুম্বার শিং রাখছিল খানায়ে কাবায়, ওই শিং পর্যন্ত ফুরাই ফেলছে। এটার নাম হলো মিস্টার এজিদ, ঠিক কিনা? ওই মিস্টার এজিদ রে মিম্বরে দাঁড়াইয়া যারা রহমতুল্লাহ আলাই কয়, এরা কি লানতের বাচ্চা না হিয়ালের বাচ্চা না কুত্তার বাচ্চা? আপনারা চিন্তা করেন, যেই মালাউন আপনার আমার ভাইয়েরা কারবালার মাটিতে 6 মাসের গোলাম ইমাম আলী আসগরকে রক্তে লাল করতে পারে, এই বেড়া কখনো লানতুল্লাহ ছাড়া রহমতুল্লাহ আলাই হইতে পারে না। আর যারা রহমতুল্লাহ আলাই মিম্বরে খতিব হইয়া খুতবার মধ্যে কইতে পারে, এটা হলো মিস্টার এজিদের খালতো ভাই ওবাইদুল্লাহ জিয়াদের আপন ভাই, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? ওই সমস্ত মুনাফিক খতিবের পিছনে নামাজ পড়লে সুতরাইয়া আবারও আপনাকে নামাজ পড়া লাগবে, ঠিক না বেঠে? কারণ সে হলো ইমামে পাকের দুশমন, ঠিক কিনা? শুধু আমার ভাইয়েরা আল্লাহর ঘরখানায় কাবায় আগুন দিয়েছে তা নয়, 65 হিজরিতে মসজিদে নববীর মধ্যে 7 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই। 7 দিন পর্যন্ত মসজিদ নববীর মধ্যে আযান হয় নাই, ইকামত হয় নাই, জামাত হয় নাই। গরু গাদা মসজিদে নববীর মধ্যে বেঁধেছে। আমার মদিনাওয়ালা নবী নুরানি রাউজা মুবারকের মধ্যে রয়েছেন। আমার নবীর নুরানি রাউজার পাশে খায়রুত তাবি আমার নবীর বড় আশেক, একজন আশেক সেই মুহূর্তে জিয়ারতে ছিলেন, যার নাম হচ্ছে সাঈদ ইবনে মুসাইব। ইনি পাগলের মতো নবীজির রাউজা জিয়ারত করে। এজিদের লোকেরা কয় তারেও শেষ কর। এ কথা বলার পরে আরেকজনে কয় সেই পাগল, তারে মাইরা কোনো লাভ হবে না। মনে মনে কয় তোরা আমারে পাগল মনে করেছো, আমি দুনিয়ার পাগল নয়, আমি হলাম মদিনাওয়ালার পাগল। ওই সাঈদ ইবনে মুসাইব সে বর্ণনা করে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর জাযবাল কুলুবিরা তিয়ারিল মাহবুবের মধ্যে নকল করতেছে। আমার নবীর এই তাবি বলে 7 দিন পর্যন্ত আযান হয় নাই, ইকামত হয় নাই, জামাত হয় নাই, তবে আমি 7 দিন পর্যন্ত সোনার মদিনার রাউজার পাশে ছিলাম। প্রতিটা নামাজের আযানের ওয়াক্তের সময় আমার নবীর রাউজার ভিতরে আযান হয়েছে, এটা আমার নিজের কানে শুনলাম। শুধু তা নয়, ইকামত হলো এটাও শুনলাম, সেখানে জামাত সহকারে নামাজ হচ্ছে নবীজির রাউজার ভিতরে, এটাও আমি শুনলাম। সুবহানাল্লাহ। শুধু তা নয় ভাই, মাগরিব ইশারের নামাজের সময় বড় করে সূরা পড়া হয়, এটাও আমি সাঈদ ইবনে মুসাইব শুনেছি, ঠিক কিনা? তাইলে এবার বলেন, সোনার মদিনার রাউজার ভিতরে যদি নামাজের আওয়াজ বের হয়, আমার সোনার মদিনাওয়ালা নবী নুরানি রাউজার ভিতরে মরা নাকি জিন্দা? আওয়াজে কোন মরা না জিন্দা? জিন্দা। নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে রক্তে লাল হয়েছে, ইনি মরা না জিন্দা? যদি কেউ কয় মইরা গেছে, ফুইটা গেছে, এই কথা বললে তার ইমানের বেড়া ভাঙ্গা যাইবে, ঠিক না বেঠে? এই ধরনের মিডা মিডা কথা যারা কয়, ওই সমস্ত বেঈমানদের সাথে সম্পর্ক করা বিলকুল হারাম। তাদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, কারণ তারা মদিনাওয়ালা নবীর আওলাদের দুশমন, ঠিক কিনা? আমার নবীর নুরানি আওলাদে পাকদেরকে ভালোবাসার জন্য শুধু আমার রাসূল বলেছে তা নয়,
আল্লামা রহিমি ভাইয়ের বড় ছেলে সেও একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ নিজেই বলে, বন্ধুরে শুধু আপনি ভালোবাসেন তা না, আপনার পরিবারকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য আপনি বন্ধু বইলা দেন, এত কষ্ট রক্ত জড়াইলেন, কিছু আমার দরকার নাই, প্রয়োজন শুধু উম্মতদের কাছ থেকে আমার একটা, এটা হলো আমি নবীর পরিবারের প্রতি মুহাব্বত। আজকে সেই নবীর পরিবারের মুহাব্বতে পইরা যখন 10ই মুহররম সারা রাত চোখে ঘুম নাই, 12টা পার হয়ে গেল, গোলামে রাসূল হুসাইনের সানাহানি শুনতেছে, আর বেয়াদবে রাসূলেরা হুসাইনের বিরুদ্ধে কথা বলে। এ জালিম রাজ্য তুই বলবি বল। ওই কামরুদ্দিন ভাই বলেছে, কবির সুরে কাতলে হুসাইন আসলে मैं मर के जिद है, इस्लाम जिंदा होता है हार करबला की बात। ওই জালিমরা যারা ময়দানে কারবালায় ইমামে পাককে শহীদ করেছো, ওই ইমামে হোসেন মারা নয়, তিনি জিন্দা। ওনাকে যারা শহীদ করেছে তারা কিয়ামত পর্যন্ত মুতা, ঠিক কিনা? এদের কোনো হদিস নাই। আজকে ইমামে পাকের নুরানি রওজা দেখেন, সেখানে ইমামে দস্তে কারবালা জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ বলুন। উনি ওখান থেকে দেখতেছে। শুধু তা নয় আমার ভাইয়েরা, আজকে এই বেয়াদবে রাসূলরা, আজকে দুশমনের রাসূলরা, নবীর দুশমনেরা, বাতিলপন্থীরা মিষ্টি মিষ্টি কথা বলে সুন্নিদের মাঝখানে এসে বেজাল কথায়। ওই বেয়াদবে রাসূলরা কয়, নবী নবী কইরা সুন্নিরা মুহররম মাসে, রবিউল আউয়াল মাসে এত পাগল হয়ে যায়, ওই নবী তো ময়রা মাটির সাথে মিশে গেছে, এই নবীর লেগা পাগলামি কইরা লাভ নাই। আল্লাহ বলে, আমার বন্ধুর মখান্ত, এটা তুলনার বাহিরে, সাবজেক্টের বাহিরে, হিসাবের বাহিরে। বন্ধুর আওলাদ, বন্ধুর উম্মত যদিও মাযহাব মিল্লাতের জন্য শাহাদাত বরণ করে, সেও কিয়ামত পর্যন্ত রওজায় জিন্দা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কাবিলে শাহাদাতে কারবালা, সুলতানে কারবালা, দস্তে কারবালা। আমার বন্ধুর উম্মত যদি মাযহাবের লাগি জান দিয়ে ফেলে, এরাও রওজার মধ্যে জিন্দা, ওটা জিন্দা না, তাদেরকে টাইমলি খাবার দেওয়া হয়। ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা সেখানে রিজিকও পায়, খাবারও খায়। সুবহানাল্লাহ। ও বিয়াদবরা, তোমরা কেমনে কও নবী মরছে? নবী মরছে যারা কয়, হে গো ইমান আসেনি? আওয়াজে কোন ইমান আছে? ওই বেয়াদবের মিষ্টি কথা হুন্না ফরিদ করলে কি আল্লাহ মাফ করবো না জাহান্নামে দিব? হ্যাঁ লগে ফিরিত করণ যাইতো না। এরা হইল বড় ইবলিশ, বড় বেদমিস। এরা মিডা কথা কইব, ওই জালিমদের চেহারা দেখা যাবে না। ওই জালিমরা ময়দানে কারবালায় হোসেনকে শহীদ করেছে, তার ওই নুরানি শেরে পাককে তার বাড়ির মাথা দিয়ে ইমাম আলী মাকামের নুরানি টুট মোবারকে আঘাত করতেছে। একজন গোলামে রাসূল বলে, ইয়াজিদ যার নুরানি শেরে পাক আঘাত করতেছো, ওই নুরানি চেহারায় আমার মুস্তাফা নবুয়তের জবান পাকে চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। যেই সরকার মুস্তাফার নুরানি প্রস্রাব মোবারক খাইলে জাহান্নামী জান্নাতি হয়, জান্নাত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়। ওই নবীর চেহারায় আনোয়ারে, ওই মুস্তাফার জবানে পাকে ওই নবীর নাতি ইমামে রাস্তে কারবালাকে চুমু দিয়েছে। আজকে তুই তাকে আঘাত করতেছিস, তোর পরিণতি ভালো হবে না। সেই ইয়াজিদ মারাত্মক একটা রোগে আল্লাহর জমিন থেকে নিস্তারাভূত হয়েছে, একমাত্র আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাওলার বিচার দেখেন আল্লাহ কিভাবে কবুল করেছে। যখন ইমামে মুসলিম এসেছিলেন কুফার জমিনে, মুক্তার বিন উবাইদার ঘরে আশ্রয় নিয়েছে। এক সময় সেই মুক্তার বিন উবাইদ একজন সাধারণ মানুষ, মুস্তাফার গোলাম, সে কুফার জমিনের গভর্নর হয়েছে। সুবহানাল্লাহ বলুন।
কুফার জমিনের গভর্নর হওয়ার পরে আমার ভাইরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফা কিতাবের মধ্যে, এই তারিখের কিতাব, ইতিহাসের কিতাবে তিনি বর্ণনা করতেছে মুক্তার বিন উবাইদা যখন গভর্নর হয়েছে, ইমাম আলী মাকামকে যারা শহীদ করেছে, যারা ইন্ধন দিয়েছে, যারা সহযোগিতা করেছে, এভাবে 40,000 বেয়াদবে রাসূলকে কতল করে হুসাইনের প্রতিশোধ নিয়েছে। সুবহানাল্লাহ। বেয়াদবে রাসূলদের জায়গা হবে না। ইবনে সাদ বুড়ো হয়ে গেছে, বুড়া হয়েছে, আর মুক্তার বিন উবাইদা পাঠাইলেন তার ধরে আনার জন্য পাঠাইছে। বুড়া ঘরে বই রয়েছে, কয় তারে আনার দরকার নাই, গর্দানটা লই আয়। যে আমার নুরানি নবীর আওলাদে পাকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, অথচ তার আব্বাজান ছিল 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন। সুবহানাল্লাহ বলুন। ইবনে সাদের গর্দান আনার পর তার ফুলারে ডাকছে, ডাকার পরে হয় চিনুনি এটাকে ডাক, ফুলায় হয় ইন্না আলিল্লাহ, আপনারাও তো ভাষণ হইতে পারেন, আমার আব্বারে শেষ করছুন, বেয়াদবের ঘরের বেয়াদব তোর বাপ ইমাম আলী মাকামকে ছাড়ে নাই, তোরও আর যাবিন নাই, এটা কই সত্যা হইয়া ফুলারও শেষ। ফুলারেও মহাব্বতের খাতিলে পড়লে চাচা জেডা শ্বশুর শাশুড়ি খাউরে ফিরিত কইরা লাভ নাই, নবীর প্রেমে গর্দান দ্বিখণ্ডিত করে দিতে হবে, ঠিক কিনা? কারণ কোন বেয়াদবের রাসূলের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, কারণ তারা দুশমনের রাসূল। কিয়ামতের ময়দানে আপনারা কেউ তো রাস্তা দেখাইতো না নবীজি না হইলে। আমার নবীর আওলাদের বিরুদ্ধে কথা কও, শাফাআতের কান্ডারি মুস্তাফা, তোমার এই ফোসা চেহারা কাম আমার নবীর সামনে কিভাবে দেখাবা? আমার নবীর কাছ থেকে কিভাবে সুপারিশ তুমি খুঁজবা? মুস্তাফার গোলামদেরকে তুমি আঘাত করতেছো, এটা আমার রাসূল সহ্য করবে না। আজকে তারা কত বড় জাহিল, কত বড় বেয়াদব। আমার ভাইরা, ইমামে আলী মাকামকে শহীদ করেছে, শুধু শহীদ যারা করেছে তাদেরকে ভালো বলেছে, এদের পরিণতিও তেমন ভালো হয় নাই। দুনিয়াতে তাদের উপরও লানত, দুনিয়াতে তাদের উপরও লানত। একটা মজলিসের মধ্যে একজনে কয় হোসাইন রে শহীদ করছে, ওই ইয়াজিদ রে যারা সমর্থন করছে তারা দুনিয়াতে একটা না একটা কষ্ট পাইয়া মরছে। আখতা বুড়া একটা উঠা কয়, এটা একটা কথা কইলাইনি, আমি তো ওখানে সহযোগিতা করছিলাম, আমার তো এবং কুস্তা হইছে না। বুঝেননি আপনারা? বুঝতে কষ্ট হয়, আমার তো কুস্তা হইছে না। এই কথা কইতে দেরি সেরাকের সুঙ্কা চিননি, সেরাক কিতা, সেরাক কিতা আগুন দিয়া যে জ্বালাইন আপনার দেশে সেরাক কই নানি, সেরাকের সুঙ্কা ঠিক করার লাগি গেলাই ওই সুঙ্কার টিকা তৈলের সিটকা শরীরে লাগা আগুন এমন ধরছে, বাঁচাও কইয়া বহুত চিল্লাইছে, কেউ বাঁচাইছে না। দুরমাইরা ফুরাত নদীতে ডুব দিছে, ফুরাত নদীয়ে কয় আমার নবীর আওলাদের বিরুদ্ধে দাঁড়াইছো, আমি পানিও তুই আগুন রে বন্ধ করবো না, জাহান্নামের আগুনে পুড়িয়া দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়েছে আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক কিনা? তো যারা না বুঝেন, নতুন নতুন গজাইতেছেন, আপনারা একটু বুঝার চেষ্টা করেন, পরিণতি তেমন ভালো হইতো না। আল্লামা ফারুকিরে শেষ কইরা দিলা, আল্লামা শের বাংলারে শেষ কইরা দিলা, বা আমরে মারলা, আমার বাইরে মারলা, যত মারবা মারো, পরে দি যে ফুটকি দি বাস দিয়া তোমার সিদরাতুল মুনতাহায় পাঠাইবো, এটার খবর একটু ভালো কইরা কানে মাথায় রাখো। আল্লাহ শেষ বেলায় খেলা দেখবানে। এখন তো অনেকে কইছে কুস্তা হইতো না, যখন লাল বাতি জ্বলবো তখনই বুঝবা আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করলে কোন অবস্থা হয়, ঠিক কিনা? ওবাইদুল্লাহ জিয়াদ এবং ইবনে সাদের মাথারে কাইটিয়া, সেটা মুক্তার বিন উবাইদা ইমামে জয়নুল আবেদিনের কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিনের কাছে পাঠাইছে। পাঠানোর পরে ইমামে জয়নুল আবেদিন দেখার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, মাওলা আত্মা শান্তি হয়েছে, আমার নানা জান, আমার আব্বা জান, ইমামে আলী মাকামের নানা জান হোসাইনের দুশমনদের বিচার দুনিয়ার বুকেও দেখলাম, আখিরাতেও তাদের বিচার হোক, সেটা আমি ইমাম আলী আসগর ইমামে জয়নুল আবেদিন চাই। সুবহানাল্লাহ বলুন। শিমর, যেটা ইমামে আলী মাকামের নুরানি সিনা মুবারকের উপর বসছিল, ওই শিমরের শেষ কইরা দুনিয়ার কুত্তারে খাওয়াইছে। কারে খাওয়াইছে? কুত্তা কুকুরে খামরাই খাইছে। দুশমনের রসুল, বেয়াদবের রসুল রে
এভাবে এক একজন এজিদিরা আল্লাহর গজব, আল্লাহর কহরে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের দিকে চলে গেছে, ঠিক কিনা? তাইলে আমার ভাইজান, শুধু নামাজ পড়া পাক্কা মুসলমান দেখাইলে কাজ হবে না, ওই নামাজের ভিতরে হোসাইনি ভালোবাসা আছে কিনা সেটাও দেখা লাগবে, ঠিক কিনা? যেই নামাজে হোসাইনি ভালোবাসা নাই, যেই কোরআন তিলাওয়াতে হোসাইনি ভালোবাসা নাই, রমজান মাসে তো আমি বারবার বলি কথা না হইলে উপায় নাই, কারণ উক্কা গোটা দুনিয়ার মধ্যে লাগছে বেজাল, ওই বেজালের সমাধান না দিয়া মিষ্টি বাউল কথা কইলে দুনিয়া শান্তি হইতো না। যেখানে রমজানে কোরআনের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেব, এটা শূন্য পাগল হয়ে যান, ওই সমস্ত মুনাফিক বেয়াদবে রাসূলের ঈমান আছে কিনা সেটা যাচাই বাছাই করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ সে যদি বাতিল হয়, বেয়াদবে রাসূল হয়, তাইলে হুদা গলা হুইন্না পাগল হইয়া যে নামাজ পড়লা, ফরে দি ওই নামাজ খান্দের ভিতরে লইয়া আস্তে আস্তে জাহান্নামের দিকে রওনা হন লাগবে। হ্যাঁ, বুঝছেন কি তা কইছি? সাবধান, খুব সাবধান। এই ইমাম আলী মাকামকে এত কষ্ট দিয়েছিল যেটা বলার কোনো ভাষা নাই। এরপরও ইমামে আলী মাকাম বলে আমার কোনো কষ্টও নাই, কারণ আমি যেই মুহূর্তে শহীদ হয়ে যাচ্ছি ওই মুহূর্তে সৈয়দুল আম্বিয়া তো আমার সামনে প্রেজেন্ট। সুবহানাল্লাহ বলুন। আমি যেই মুহূর্তে শহীদ হয়ে যাচ্ছি সেই মুহূর্তে আব্বাজান শেরে খোদা আলী আমার সামনে। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আমি শহীদ হয়ে যাচ্ছি সেই মুহূর্তে আমার আম্মাজান সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সামনে, বড় ভাই সৈয়দ হযরতে ইমামে হাসান আমার সামনে। আমি খোদার কুদরতের জলওয়া দেখলাম, যার কারণে দুনিয়ার এজিদের অস্ত্র, এজিদের তরবারি, এজিদের সেই তীর চাবুক নেজা বল্লমের আঘাত আমি হোসাইনের অন্তরে আঘাত লাগে নাই, কারণ নানা জানের চেহারায় মুস্তাফা দেখেছিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাতে কারবালা, শাহ মাহফিলে কারবালা। তো আমার ভাইজানেরা, এই জালিমরা আরো একটা দেখেন, বুঝতে পারে না, কয় নসিবে যদি জাহান্নাম লেখা থাকে আপনি সারাদিন তারে বুঝাইয়া তো আর জান্নাতের রাস্তা দেখাইতে পারবেন না, আর যার নসিবে জান্নাত লেখা আছে সে জাহান্নামকে লাথি মেরে জান্নাতের সন্ধান করবে, ঠিক কিনা? ইমামে পাকের নুরানি শেরে পাক নিয়ে দামেস্কের দিকে যাওয়ার সময় হেওয়ালি হালফ নামে একটা জায়গার মধ্যে অবস্থান করছিল। সন্ধ্যা যখন হয়ে গেছে ওই কাফেলার মধ্যে শিরিন নামে একটা ইমামে হুসাইনের মহিলা যারা পরিবার যারা ছিল তাদের খেদমতে নিয়োজিত ছিল। ওই শিরিন বলতেছে, আম্মা জান হযরতে শাহরবানু অনুমতি যদি পেশ করেন আপনার কদমে একটা কথা আরজ রাখতাম। সুবহানাল্লাহ বলুন। শিরিন কি বলবা? কয় এই জালিমরা হুজুর ইমামে আলী মাকামকে শহীদ করে ক্ষান্ত হয় নাই, আপনাদের পর্দা মাথার ওড়না কেড়ে নিয়েছে, আপনাদের ইজ্জতের উপরও তারা আঘাত করেছে। আমার কাছে কিছু সম্পদ রয়েছে, এই জায়গায় একটা শহর আছে, ওই শহরে গিয়া আপনাদের জন্য কিছু পর্দার কাপড় আমি ওড়না নেকা বানার জন্য চেষ্টা করতেছি, আপনি যদি অনুমতি পেশ করেন তাইলে আমি যাব। তখন হযরতে জয়নব বিনতে ফাতেমা বলতেছে, শিরিন তুমি যে যাবা এজিদের লোকেরা দেখলে তোমারও শহীদ করে ফেলবে। শিরিন বলতেছে, আওলাদের রাসূলের মহব্বতে পড়ে যদি আমি শাহাদাত বরণ করি আমার কোনো আপত্তি না। আমি তো চাই ওই শাহাদাতের মাকাম, আমার ওই শাহাদাতই প্রয়োজন। গেলেন, যাওয়ার পরে ওই হেওয়ালে হালফ শহরের দরজা বন্ধ, দরজা বন্ধ, ভিতরে বিশাল মার্কেট। দরজার গোড়ায় গিয়া এভাবে টাক টাক করে আওয়াজ করলো, ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, তুমি কি শিরিন বলছিলা? সুবহানাল্লাহ বলেন। অথচ এই আওলাদের রাসূলের প্রেমিক মহিলা নিজের থেকে বলে নাই আমি শিরিন আসছি, আওলাদের রাসূলের পক্ষের কিছু কাজের জন্য দরজাটা খুলেন সেই কথা বলে নাই, ভিতর থেকে বলতেছে তুমি কি শিরিন? সুবহানাল্লাহ বলবেন না? দরজাটা খোলার পরে বলতেছে, আপনি আমার নাম কিভাবে জানেন? সুবহানাল্লাহ বলুন। ওই শহরের মেয়র যিনি ছিলেন, প্রধান যিনি ছিলেন, তার নাম ছিল আজিজ ইবনে হারুন। আজিজ ইবনে হারুন বলতেছে, ও শিরিন
আমার এই শহরের দরজার গোড়ায় তুমি আসার আগে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমার কাছে এসে আওলাদে রাসূলের আগমন এই দিক দিয়ে হবে সেই সংবাদ আমাকে দিয়ে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আসার পরে বললেন, আজিজ ইবনে হারুন, এই দিক দিয়ে আমার নবীর নুরানি মাতা মুবারক নবীজির নাতির নিয়ে যাবে, আমার নবীর নুরানি নাতির মাতা মুবারক নিয়ে যাবে। ও আজিজ ইবনে হারুন, তোমার যদি সুযোগ হয় তোমার শহর থেকে বের হইয়া আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একখানা সালাম আওলাদে রাসূলের কদমে দিবা। শুধু তা নয় ভাইজান, এরপরে বলতেছে, ওরে আজিজ ইবনে হারুন, তোমার নসিব অতিও ভালো, তুমি তাড়াতাড়ি গিয়ে ইমামে আলী মাকামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। একজন বেঈমান, একজন মুসলিম, সে বুঝতে পারলো আওলাদে রাসূলের কদর, অথচ মুসলমান নামদারি দুশমনের রাসূল আল্লাহর নবীর আওলাদের শান বুঝতে পারলো না। এর মতো বুড়া কপাল, এর মতো দুর্ভাগা পৃথিবীর জমিনে আর কে হয়? আজিজ ইবনে হারুন শিরিন রে বলে, বোন রে, আইসো আমার শহরের দরজায়, ভালো কথা, রাতের বেলায় তুমি চলে যাও, সকালে বেলায় আমার আওলাদ রাসূলের পরিবারের আম্মা জান মহিলা মুহিব্বিন যারা, ওই খাওয়াতিন যারা, হযরত শাহরবানু, হযরত জৈনব, ওনাদের জন্য নেকাব মাথার ওড়না আমি সকাল বেলায় নিয়ে যাব, তুমি চলে যাও। সকাল বেলায় মাথার ওড়না পর্দার কাপড়গুলি নিয়া আজিজ ইবনে হারুন তাদের কদমে হাজির দিছে। এবার বলে, ও মা জৈনব বিনতে ফাতেমা, আপনি নেন এই কাপড়গুলি নেন, আমাকে আপনারা যে আসবেন, আপনারা আসার আগে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এসে আমি আজিজ ইবনে হারুনকে আপনাদের আগমনের সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর নবীর নুরানি নাতি ইমামে আলী মাকামকে বললেন, হুজুর, আপনার কাছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সালাম পেশ করেছে, আপনি সালাম গ্রহণ করুন। সালাম গ্রহণ করা হলো। এবার বলে, হুজুর, আমাকে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেছে আপনার নুরানি হাতের মধ্যে কালেমা শরীফ পড়ে আমাকে দ্বীনের মধ্যে দাখিল হওয়ার কথা বললেন। হুজুর, আমি আর আপনার নুরানি কদম থেকে পিছনে যাব না, শরীর নাই, হাত নাই, একটা নুরানি মাথা মোবারক, বাবরি কাটা চুল, নুরানি চেহারা থেকে নূরের ঝিলকি ঝলমল করে করে পড়তেছে। আর আজিজ ইবনে হারুন বলে, হুজুর, আমি আর যাব না, আমাকে মেহেরবানি করে এই রাজ্যের রাজা বানাইয়া লাভ নাই, আমাকে এই জায়গার গভর্নর দিয়া লাভ নাই, আমাকে আপনার কদমে কবুল করেন, আমাকে কালেমার দাওয়াত কানা ধরাই দেন, আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হওয়ার পরে আজীবন যেন আওলাদ রাসূলের গোলামিতে জীবন কাটাইতে পারি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসাইনের নুরানি শেরে পাক সেখানে বর্ষার মাথায় গাতা হলো, তখন নুরানি চেহারা, চক্ষু মুবারক খুলে গেলেন, জবান খুলে গেল। এবারে বলে, আজিজ ইবনে হারুন পড়ে দে নানা জানের নুরানি কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। একজন অমুসলিম বুঝতে পারলেন আওলাদ রাসূলের শান, আর আমাগো দেশে বোধ মোল্লার গোষ্ঠী বুঝতে পারে নাই আওলাদ রাসূলের নাম কইলে তারা তেলে বাগুনে জইলা ফুইরা মরে। আছে না না? আওয়াজ কইনা আছে না না? আল্লাহর ওলিদের মাজারের কথা কইলে মাথার মধ্যে লাল পিঁপড়া কামড় দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় কইমি আকীদার বড় নেতার মাজার মেইন রোডের উপরে আছে, সরাইলের উপরে, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের উপরে, পাশে বিশাল বট গাছ নিয়া ওয়াহাবি আকীদার মোল্লার মাজার ব্রাহ্মণবাড়িয়া রাস্তার উপরে আছে। সুন্নি উলামায়ে কেরাম আল্লাহর ওলির মাজার দেখলে বাতিলদের মাথা খারাপ হয়ে যায়, এরা হলো বেয়াদবি রাসূল। নিজে খাইতে পারলে বিলাইয়ের মতো অক্কল তা জায়েজ,
বিলাই যদি বাজা মাছ যদি লাগল না পায় হয় ইটা খাওয়া খারাপ, এটা খাওয়া ভালো না। আখতা যদি কোনো রকম সিঁড়ি টিড়ি পাইয়া যদি খরাই বরাবর মুখটা লাগাই দিতে পারে হয় ইটা খাওয়া যত আর আমাকে জানতাম না। তো আমগো দেশেও এমন এমন কুস্তা ভাইয়েরা আছে বুঝার কারণে করে না, না বুঝার কারণে করে কিস্তা আমরা বুঝার দিশ পাই না। তারা যে আওলাদ রসুলের বিরুদ্ধে অত কথা কয়, আওলাদ রসুল তারার ভিতরেও আছে না নাই? আওয়াজও কন্যা আছে না নাই? ভাই আমি হলাম মাইজবান্ডার দরবারে সৈয়দ ইমদাদুল হক মাইজবান্ডারির মুরিদ। আমার মহান মুর্শিদ কেবলা হচ্ছে হযরত গৌসুল আজম মাইজবান্ডারি নুরানি আওলাদ। ইনি আওলাদ রসুল, ঠিক কিনা? শাহিন শাহ শ্রীকুট আওলাদ রসুল, ঠিক কিনা? এখন একদিন এক মোল্লা ওয়াজ করে শুনছি, হয় আওলাদ রসুল এখানে ফটিকছড়ি কেমনে গেছে? হ্যাঁ, কয় আওলাদ রসুল পাকিস্তানে কেমনে গেছে? তা আওলাদ রসুল তাহের জাবের আল মাদানি নোয়াখালী কেমনে গেছে? আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাহেব যিনি, উনিও আওলাদ রসুল। তাইলে আওলাদ রসুল নোয়াখালী পর্যন্ত আইতে পারে, তাইলে নোয়াখালীর থেকে ফটিকছড়ি আইতে কি গাড়ির তেল কি সব শেষ হয়ে যায় কিনা? তাও নোয়াখালী বরাবর আওলাদ রসুল থাকে আর সিটাং বরাবর নাকি আইতে পারে না। এটা কি পাগলে কয় না ছাগলে কয়? আল্লাহ পাক বালা জানে। আওলাদ রসুল পাকিস্তান কিতার লাগি শাহী শ্রীকুটের খানদানের কথা কইলে কয় আওলাদ রসুল কিতা পাকিস্তানে নিয়ে যায়। ও বা আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেওয়ার লাগি মক্কা মুকাররমা থেকে মদিনা তাইবার মধ্যে গেলা, আর আমার নবীর আওলাদে পাক ইমামে হযরত জৈনুল আবেদিন থেকে আস্তে আস্তে গোটা বিশ্বের জমিনে আওলাদ রসুল ছড়িয়ে ছিটিয়ে পড়লেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা কারা বলে জানি না, আমার ভাইয়েরা যদি বুঝে বলেন তাইলে আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। যদি না বুঝে বলেন বুঝার তৌফিক দান করুক, আমিন। আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বলবেন না। হ্যাঁ, একটা অপরাধ দেখলে সেটা বলা উচিত। বেনামাজিকে নামাজের দাওয়াত দেন, এটা হচ্ছে ইমানি দায়িত্ব, ঠিক কিনা? একজন সুদকুরকে সুদ না খাওয়ার জন্য বলা এটা ইমানি দায়িত্ব। একজন মানুষ জেনা করে তাকে জেনা না করার জন্য বলা এটা ইমানি দায়িত্ব। তবে বলতে বলতে এমন জায়গায় বলবেন আপনি পিলারের গুড়া সহ যদি উল্টাই দেন বিল্ডিং তো 2 দিনও টিকে থাকতো না, ঠিক কিনা? আপনি এমন বলা শুরু করছেন ইসলামের গুড়া সহ ধ্বংস করে দিছেন, আর আপনি তো মুসলমানের দায়রায় নাই, বেঈমানের দায়রায় দাখিল হয়ে গেলেন, ঠিক কিনা? এই জন্য আমার যেই ভাইয়েরা বলে আমি তাদের প্রতি অনুরোধ রাখবো, খবরদার এই ধরনের মন গড়া কথা বলবেন না। বেনামাজির পক্ষে নামাজের দাওয়াত দিতে আহলে সুন্নাত ওয়াল জামাত সার্বিকভাবে মাঠে ময়দানে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। ওই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনায় এই বাংলার জমিনে পতহারা যুব কাফেলা ছাত্র ভাইদেরকে হাতের মধ্যে মেসওয়াক কলম, গালের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, জবানে মুস্তাফার দুরুদের শিক্ষা দেয়, ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই অঙ্গ সংগঠন এটা বোমাবাজির শিক্ষা দেয় না, ফাইলে সুযোগে খাড়ি দেওয়ার শিক্ষা দেয় না, যেখানে পাই এখানে দুলাই করার শিক্ষা দেয় না। বাংলাদেশ ইসলামী যুব সেনা যুব কাফেলাকে সুদমুক্ত সমাজ করার শিক্ষা দেয়, ঠিক কিনা? এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার দেশে আছে না, আছে কিনা এটা আমি জানি না। আমরার দেশে এখন ঘরে ঘরে সুদ খায়, ঘরে ঘরে খায়। হায় হায়, সুদ খাওয়া যে কত মজা। এখন দেখা যায় সুদের নামে বহুত ডিজিটাল আপনার সংগঠন হয়ে গেছে, শুনবি ইটা সমতি অতা সমতি, ইটা নাম ওতা নাম এরকম বানাইয়া উদা সুদ চক্রবৃদ্ধি এখানে খাওয়া শুরু করছে। হায় হায় হায়, আমার রসুল কয় সুদের 70টা অপরাধের মধ্যে সবচেয়ে ফুরুজি খান, ফুরু মানে ছোট ছোট, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়াকার রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট গুনাহ হইছে গিয়া নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো সুদ খাওয়ার সবচেয়ে ছোট গুনাহ যদি নিজের মায়ের সাথে জিনা করা হয়, ওই সুদকুরের সামনে যদি তার মারে যদি কেউ গালি দেয়, তোমার মায়েরে বাপরে এমন হওয়ার পরে তেলে বাগুনে জ্বললে ওইটা হয় তরে অঙ্কা খাইলাইমু, এই কথা হওয়ার সময় একবারও কি তুমি মনে পড়ে না যে এই সুদ তুমি খাও? আমার রসুল বলছে ওই সুদ খাইলে নিজ সন্তান নিজ মাকে জিনা করার মতো হয়। নাউজুবিল্লাহ।
সুদ কেমনে মুসলমানের বাচ্চা খায়? এটা তো ইহুদি প্রথা, অমুসলিম প্রথা, বেঈমানদের প্রথা। এটা মুসলমানের সংস্কৃতি নয়। আজকে মুসলমানের ঘরে ঘরে সুদের বাজার। সুদ খাওয়া এবং সুদ দেওয়া দুটোটা অপরাধ, দুটোটা সমান গুনাহ। সমর্থক যারা হে অপরাধী, খাইছে দিছে এটা না যে বেটা সমর্থন করছে এটাও বড় অপরাধী, ঠিক কিনা? আপনারা কেউ খাইনি কোনো? হ্যাঁ, অল্প অল্প খাইলে তো কুস্তা হয় না মনে হয়। হ্যাঁ, কিতা কই? হ্যাঁ, দেওয়াও গুনাহ, দেওয়া এখানে খাইনি ভাই। ও আল্লাহ, তাইলে আল্লাহ মনে হয় মুকুট নাইটেরও সারে নাই। শিক্ষা সুদ যাতে আল্লাহ, ও ভাইজান, হয়তো কর্কশ ভাষায় বলেছি, আপনি হয়তো আঘাত পেয়েছেন, কিন্তু ভাই ইমানি কর্তব্য। সেই কোটি টাকার সম্পদে আপনি সুখ ভোগ বিলাস মনে করেছেন, কিন্তু সেই সুদের কারণে দেখবেন একদিন আপনার ঘরে আল্লাহ এমন অশান্তির জোয়ার বসাই দিবে। না হয় আপনার ছেলে বুবা, না হয় আপনার মেয়ে ল্যাংরা, না হয় আপনার ছেলে কানা, না হয় আপনার স্ত্রীর লিভার ক্যান্সার, না হয় আপনার ব্লাড ক্যান্সার, না হয় আপনি করস ফায়ারে মৃত্যু। এই সমস্ত বেজাল পথার মধ্যে নিজের জানকে বিলীন করার চেয়ে রসুল পাকের সুন্নত আঁকড়িয়ে ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা অনেক উত্তম, ঠিক কিনা? এই জন্য এত তাড়াতাড়ি সম্পদের মালিক হওয়া, ফেরাডো গাড়িতে সরার কোনো দরকার নাই। কারণ মৌতের বিছানায় ফেরাডো গাড়ির একটা চাক্কাইও হইতো না, সেটা ভালো মানুষ আছে, একজনও হইতো না। সুযোগ যদি ভাই সকলে মিল্লা কইব, কয় আমারে রাত দিন কোনো সুযোগ দিছে না, হুদা টান মাইরা মাইরা মানুষের কলার দইরা দইরা টাকা গালছে, হুদা মারো এরে। এই জন্য আমি অনুরোধ জানাবো, ইমামে পাকের সেই ময়দানে কারবালার শিক্ষা, ওগো মুসলমান, ওগো নবীর উম্মতেরা, ইমামে হুসাইনের শিক্ষা, সুদ ছাড়ো, হালাল গ্রহণ করো। কারণ সেই এজিদ ছিল, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ওয়াকাদ হাল্লালা এজিদ হারামাকুল্লাহ। এজিদ ছিল সুদের কারবারের লিডার। এজিদেই বলেছিল হারামকে হালাল, হালালকে হারাম। এটা এজিদের বক্তব্য। হুসাইনের বক্তব্য ছিল হারাম কখনো হালাল হতে পারে না, হালাল কখনো হারাম হতে পারে না, নবীর উম্মত কখনো হারাম খাইতে পারে না। এটা ছিল ইমামে পাকের বক্তব্য। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি ইমামে হুসাইনকে ভালোবাসি, ইমামে হুসাইনের মহাব্বত যদি থাকে, ইমামে হুসাইনের সানা খানি যদি আমরা করি, তাহলে আমাদেরকে সুদ ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, মদ খাওয়া ছাড়তে হবে, অন্যায় করা ছাড়তে হবে, বেনামাজিকে নামাজি হয়ে যেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আপনি 10ই মুহররম 10 দিন ব্যাপী মাহফিল করেছেন কিনা সেই হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে পরে। আগে হিসাব নেওয়া হবে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন কিনা, ঠিক কিনা? আওয়াজ বলুন, ঠিক কিনা? সেই নামাজের হিসাব আপনার কাছ থেকে আগে নেওয়া হবে। আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার বোনেরা, আম্মা জানেরা, সকলের কদমে আরজ। আমরা রসুলে পাকের মহাব্বত আছে, ইমামে হুসাইনের ভালোবাসায় মাহফিল করি, কদমে আরজ রাখবো। অপসংস্কৃতি যদি আপনার পরিবারে থাকে, আপনার সমাজে থাকে, তাকে দূর করার জন্য সর্বপ্রথম আপনি বাবাকে হয়ে যেতে হবে 5 ওয়াক্ত নামাজি, ঠিক কিনা? আপনি মাকে হয়ে যেতে হবে নামাজি। আমার ভাইরা, গৌসুল আজম মাইজবান্ডারি, সেও তো একজন মায়ের পেটে জন্ম, ঠিক কিনা? গৌসে জিলানি মায়ের পেটে জন্ম, গরিবে নওয়াজ মায়ের পেটে জন্ম, ইমাম রাব্বানি মায়ের পেটে জন্ম, বাউদ্দিন নকশবন্দি মায়ের পেটে জন্ম, ইমাম আলা হযরত মায়ের পেটে জন্ম, গাজী শের বাংলা মায়ের পেটে জন্ম, শাহ সারাউলিয়া মায়ের পেটে জন্ম, ইয়াসিন আউলিয়া মায়ের পেটে জন্ম। জিজ্ঞেস করবো আল্লাহর ওলিরা, আপনাদের মারা কি ছিল? ওই মাদের পেট ছিল একটা ইবাদতের ফ্যাক্টরি। সারা রাত সারা দিন ইবাদত করার কারণে মাযহাবের এক একজন হাতিয়ার আল্লাহ তাদের করে দান করেছে। সুরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের মারা পর্দার স্টেশন নাই, ইবাদতের নীতি নাই, যার কারণে পোলা হইলে এটা ডিজিটাল হয়ে যায়, ঠিক কিনা? এই যে আমরা, আমার বয়স প্রায় 30 বছর, আল্লাহর মেহেরবানি কম হয় নাই। এই 30 বছর বয়সে আমরা মোবাইল দেখছি গত কিছুদিন আগেই। এখন দেখি মাশাআল্লাহ 5 বছর না 2 বছরের পোলাও দেখি মোবাইল টিপে। শুধু এইটা না, কি সেট কই এটারে? না না, আরেকটা কি কয়? আরে ভাই অ্যান্ড্রয়েড কথা কন না কেরে? অ্যান্ড্রয়েড সেট চালাই বর্তমান যুগের পিসি ভুলা পা।
একদিন এক জায়গায় আপনার মাহফিল করে রাত্রিবেলায় থাকতে হয়েছে, বুঝছেন? এখন রাত্রিবেলায় যখন থাকছি, আমাকে খাবার দিছে, আমি ওখান থেকে একটা নাস্তা পুলার দিছি। আমাকে বাবা এদিকে আসো, এটা খাও। ছোট ছেলে, হয়তো সর্বোচ্চ 2.5 বছর 3 বছর হইতে পারে। বাবাই গৌরব করে কি তা কয় জানেন? হ্যাঁ হুজুর, আমার পোলা মহা বুদ্ধিমান। আমি কি কেমন হয়েছে? এই যে মোবাইলটা কই, এই যে আপনার এই মোবাইল না, এটা আমার পোলার দিলে চোখ বন্ধ করে চালাইবো ইনশাআল্লাহ। কি বাহাদুরি দেখেন, চোখ বন্ধ করে চালাইবো, কোনানে কি আছে সব কটা বাইরে ডাইরেক্ট ইন্টারনেটের ভিতরে ঢুকতে পারে আমার পোলা। মস্ত বড় সালাক, দোয়া করেন আমার পোলা লাগা। আমি মনে মনে কই বেটা বেকুবের ঘরের ব্যাকল, দোয়া চাইবি তোর পোলা যেন তাড়াতাড়ি নামাজি হয়। এই দোয়া না ছায়া ওই 2 নাম্বারই কাম করার লাগে দোয়া চা, তুই তো বড় জাহান্নামী। হ্যাঁ, আগের যুগে মা বোনেরা বাবারা আলে মুলামা পীর মশায়েকের কাছে গিয়ে দোয়া চাইতেন, ওগো আল্লাহর ওলি হুজুর, আমার পোলার জন্য দোয়া করেন, আমার ছেলে যেন 5 ওয়াক্ত নামাজি হয়, আমার ছেলে যেন রসুল পাকের সুন্নাত ওয়ালা হয়। এখন মা বাবারা দোয়া করে, আমার ছেলেরে ইংলিশ মিডিয়ামে দিছি, তো একটু দোয়া করি, নেটবুকেট বানামু, ইঞ্জিনিয়ার বানামু, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানামু, একটু দোয়া করে দিন। আমার ছেলে, আমার মেয়ে শিল্পকলা একাডেমিতে তেরে নাম ড্যান্স মারে, যাতে ভালো মতো পুরস্কার পায়, একটু দোয়া করে দিন। ড্যান্স যেন আর ভালো মতো মারতে পারে মঞ্চের মধ্যে দাঁড়াইয়া। এটা জাহান নামের কইরা, জাহান নামের লাকড়ি নিজেই তৈরি করতেছেন। ও আমার পর্দার আম্মা জানেরা, ফজরের আজান যখন হবে উঠে যান, মুয়াজ্জিনের আজানের শব্দ শুনে নামাজের মুসল্লায় বসে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ আমার বিছানার সন্তান, আমার কুলের সন্তানকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার স্বামীকে দুনিয়াবি অপকর্ম থেকে হেফাজত করে তুমি আল্লাহর ঘর মসজিদের নিয়মিত মেহমান বানিয়ে দাও। এই দোয়া যদি আমাদের আম্মা জানেরা ফজরের নামাজের পরে করে, আল্লাহর মেহেরবানি দেখবেন প্রতিটা ছেলের গালে দাড়ি, প্রতিটা ছেলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? এখন এই দোয়া তো করে না, সারা রাত সিরিয়াল দেখব। নামও যেমন সিরিয়াল, এটা আসলেই সিরিয়াল, একটার পর একটা আইতেই থাকে, কোনো ধরনের খবর কয় না, ওইটা আইবে, খবর সারাই একটার পর। কিরণমালা, পাখি, স্টার জলসা, এই ধরনের আইতেই থাকবে, শেষ নাই। ওই দিক দিয়ে পাতিল সহ পুরাইয়া রান্না করে কিচেন রুমে আগুন ধরতেছে, বেডির কোনো খবর নাই, হা কইরা দেখতেই আছে, চলতেই আছে। আর বেড়াই কয় এই ওই 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 ওইটা দাও, ওইটা দাও, না এটা হলো এই বেড়া বেডি ওইটা, আর এটা কইতে কইতে পুরা বাড়ির মধ্যে আগুন ধরে গেছে, খবর নাই। আর ঘুমাইছে রাইতের 1টা, এখন তো ভোরবেলায় তো ওটা সম্ভব না, ঘুমের প্রবলেম হবে। 10টার দিকে উঠে বিরাস মারে, এদিকে মারার পরে কয় এই বেড়া, এত দুপুরবেলা ঘুমাই আর ওইসু কা, তাড়াতাড়ি পুলার স্কুলে পাঠিয়ে দাও। তো ওই ঘরে কখন আল্লাহর রহমত নাজিল হইতে পারে? আওয়াজে বলেন না, হতে পারে? ও আমার মুকুট নাইটের মা বোন, কাল থেকে শুরু করেন নামাজ পড়া। বৃহস্পতিবার রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, শুক্রবার ফজরের আজানের পরে ময়দানে কারবালায় শাহাদাতের পয়গাম শুরু হয়ে যাবে। সেই তাবুর ভিতরে নবুয়তের রাসূলের গায়বী আযান হচ্ছে, ফজরের আযান। হযরত ইমাম আলী মাকাম আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন, জাইনাব সাহাবানও দাঁড়িয়ে যাও, নামাজের আযান দিচ্ছে তাবুতে, আমরা যেন ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ইমাম আলী মাকাম শুয়ে থাকে নাই। 28 জিলহজ থেকে সেই মদিনা মক্কা মুকাররমা থেকে কুফার জমিনের দিকে রওনা হয়েছে। আওলাদ রাসূলদের পা ফুলে গেল, কোলের শিশুদের সেই দাঁড়ালো পাথরে পা ফেটে রক্তে লাল হলো। এরপরও ইমামে আওলাদ রাসূল, ইমামে পাকরা নামাজ বাদ দেয় না। এজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ এত বড় নিয়ামত, ওগো নবীর উম্মতেরা শোনেন আল্লাহ তাআলা কি বলে। নামাজ যখন আপনি পড়বেন, দুনিয়াবি সকল কুমন্ত্রণা থেকে, যত ধরনের নাস্তিক্যবাদ রয়েছে, সব কিছু থেকে আপনার কলবকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে রাখবে, রাসূলের দিকে ধ্যান করে রাখবে। এটা হচ্ছে একমাত্র সালাতে নামাজ, সালাতে নামাজ, সালাতে নামাজ। সুবহানাল্লাহ। আপনারা কি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ? হাত তোলার দরকার নাই,
এটা হলো 2 নাম্বারই কাম। ভিডিওতে দেখতে সুন্দর দেখা যাবে হাত তুলে, কিন্তু ফজরের বেলায় একজন উঠতেন না ঘুম থেকে। এটা আমার দেখাই লাভ নাই। মনে মনে নিয়ত করেন, আল্লাহ হাত তুলে ওয়াদা দিব না, আজকে মনে মনে ওয়াদা করেছি ফজরের আজানের আগে মালিক তুমি আমাকে ঘুম থেকে সজাগ করো, আমি আপনার কুদরতের কদমে যেন ইমামে আওলাদ রসুল ইমামে পাক হুসাইনের মতো মাথা কানা যেন ঝুলাইতে পারি। সুবহানাল্লাহ বলুন। এই নিয়ত করলে এমনি নামাজি হয়ে যাবেন, হাত তুলে দেখানোর দরকার নাই। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অনুরোধ কেন আপনাদের কদমে থাকবে। আমি ছোট, আমার ভাই আল্লামা নাসিরউদ্দিন তৈবি, আমার জানে আলম রহিমি ভাই, আমার মুরব্বী বাবাজিরা আমার একটু আদর করে, মহব্বত করে, কারণ ছোটদেরকে তো আদর করা লাগে, তাই না? প্রতি বছর তো আপনারা আমার এখানে কান ধরে নিয়ে আসেন, কোনো হানে থাকতে পারি না। বিয়ারাম হওয়ার পরও ভাই জানে আলম রহিমি কই আপনি আইতেন না কেরে? মহাব্বতের মামলা বিয়ারাম কোন পাশা দিন বাইরে হয়েছে আল্লাহ পাক ভালো জানে। আগে দিছিলে এসে 2.5 ঘন্টা কোনানো দক্ষিণ সাইদার, এরপরও আপনাদের পাশে এসে একটু দোয়া নেওয়ার সুযোগ কান পাইলাম, এটা হলো মহাব্বতের কারণে। তো আমি এসেছি আপনাদের কাছে আরজ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত দেন। সমাজে যখন নামাজ প্রতিষ্ঠা হবে তখন এই সমাজে আর অপকর্ম থাকবে। এমনি আপনার অফিসের টাইম যদি লেট হয়, আপনার ব্যবসায় যদি লেট হয়, সময়কে কত মূল্যায়ন করে গুরুত্ব দিয়ে আপনি গাড়িতে যাবেন নাকি বিমানে যাবেন নাকি হেঁটে যাবেন সেটার জন্য স্থির হয়ে যান। অথচ টাইমলি নামাজের জন্য একবারও আমার নবীর উম্মতরা আফসোস করে না। যদি নামাজের জন্য যদি টাইম নির্ধারণ করে আফসোস করতে পারেন, ওই নামাজে যাওয়ার বেলায় আপনার ইন্তেকাল হলো, আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইনের শিক্ষা হচ্ছে নামাজ পড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, হালাল গ্রহণ করা, মা বাবার খেদমত করা, রসুলে পাকের সুন্নাত আদায় করা, সৎ পথে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া, এটা ইমামে হোসাইনের শিক্ষা। এই দাওয়াত আপনাদের কাছে রেখে গেলাম, গ্রহণ করার দায়িত্ব আপনাদের। আল্লাহ সব ক্ষমতা আল্লাহর হাতে, হলো ইনসানের হাতে একটা ক্ষমতা আল্লাহ দিয়েছে, সেটা হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা করলে আপনি সিনেমা হলে যেতে পারবেন, আর ইচ্ছা করলে আল্লাহর ঘর মসজিদে যাইতে পারবেন, ঠিক কিনা? আপনি নিজে ইচ্ছে করে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনি প্লাস মাইনাস হিসেব করে যান। ভালো দিকে যেতে পারলে আল্লাহ পাবেন, আর খারাপ দিকে যাইতে পারলে শয়তানের গুতা খাইবেন। এখানে আমাদের বলার আর কিছু থাকবে না। পরিশেষে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগামী 12ই নভেম্বর ঢাকা সরওয়ারদী উদ্যানে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশের প্রায় 10,000 পীরকে একই প্ল্যাটফর্মে এনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব আল্লামা এম এ মতিনের নেতৃত্বে এক জায়গায় করে 12ই নভেম্বর জঙ্গি বিরোধী সুন্নি সমাবেশের ডাক দিয়েছে ঢাকা সরওয়ারদী উদ্যানে। যাওয়ার জন্য আপনাদের মনের আশা আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন যেতে রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলুন আমিন। এবং আগামী 3, 4, 5 তারিখ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে, ওয়েসির উদ্যোগে আপনার চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘির ময়দানে আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের দাওয়াত দিচ্ছি। সেখানে এইবারে আসবেন শ্রীলঙ্কার জমিন থেকে আল্লামা এহসান কাদরি মুজাদ্দিদি, যিনি জাকের নায়কের সাথে মোনাজারা করে শ্রীলঙ্কায় একটি হাউস প্রোগ্রামে জাকের নায়ককে পরাজিত করেছে। সেই 5 মিনিটের ভিডিও ফুটেজ ইন্টারনেটেও আছে, আপনারা আল্লামা এহসান কাদরি নামে চার্জ দিলে পেয়ে যাবেন ইউটিউবের মধ্যে। সেই জাকের নায়ককে পরাজিত করেছিল আল্লামা এহসান কাদরি মুজাদ্দিদি শ্রীলঙ্কার জমিন থেকে। আগামী 3, 4, 5 লালদিঘির ময়দানে সুন্নি সমাবেশে আসবে। আল্লাহ ওনার সেই আলোচনার সামনে আমাদেরকে উপস্থিতি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আমিন বলুন আমিন। দোয়া করবেন, দোয়া আছে, কামা আছে, প্রার্থনা মালিকের দরবারে করে অসুস্থ শরীর নিয়ে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে ইয়া নবী সাল্লাল্লাহু
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا العالمين চট্টগ্রাম পুটিয়া মুকুটনাইট উচ্চ বিদ্যালয় ময়দানে আলে বাইত রাসূলের স্মরণে আল্লাহ 10 দিন ব্যাপী সমাপনী দিবসে শাহাদাত কারবালা মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আজকের এই বিশাল আজিম শান নুরানি মাহফিলের মধ্যে বসে আমরা যারা হাত বাড়িয়েছি মাওলা আমাদের প্রত্যেকের হাজিরি আপনি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদের সওয়াব আপনার কুদরতের কদম পাকে কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে এই সওয়াবগুলি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ আপনার প্রিয় বন্ধু হাবিব মুস্তাফার নুরানি রওজায়ে আনোয়ারে পৌঁছিয়ে দাও আল্লাহ সমগ্র আম্বি গ্রামের দরবারে পাকে পৌঁছিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে সকল সাহাবায়ে গ্রামের দরবারে পৌঁছিয়ে দাও ইয়া আল্লাহ রাসূল পাকের চারজন জলিলুল কদর খলিফা হযরত সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মাওলা আলী শেরে খুদার দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ আজকের দিনে ময়দানে কারবালায় যারা রক্তে লাল হয়েছে আল্লাহ মা ফাতেমার জানের জান নবী পরিবারের দুলা আমার মদিনার নবীর কলিজার টুকরো নাতি ইমামে হুসাইনের নুরানি শাহাদাতের পরিবারের উপর সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা সকল তরিকতের ইমামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ হুজুর গৌসে পাক হুজুর গরিবে নওয়াজ হুজুর ইমাম রব্বানি হযরত বাউদ্দিন নকশবন্দি হযরত নিজামউদ্দিন মেহবুব আলী হাজা ওসমান হারুনি হযরত জুনায়েদ বুগদাদি দাতাগঞ্জ বখশ লাহোরি আল্লাহ আহমদ রজা ফাজিল বেরলভি আল্লামা ইয়ারকান নাইমি শফিউ কাড়বি খাজা আব্দুর রহমান চৌরভি হযরত শাইন শাইন শ্রীকোট আল্লাহ হাফিজ কারি গৌস জামান আল্লামা তৈয়ব শাহর দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও চত্বরার জমিন গৌসুল আজম মাইজবান ভাই হযরত কিবলা কাবা আল্লাহ বাজন কিবলা গোলাম রহমান
আল্লাহ সে গৌসুল আজম সৈয়দ দিলামানা দিলাওয়ার হোসেন মাইজ ভান্ডারি শাহিনশাহ জিয়া বাবা, আল্লাহ মাইনুদ্দিন আল হাসানি শফি বাবা মাইজ ভান্ডারি, আল্লাহ মুহিউদ্দিন মিয়া মেহেরবানি করে সকল আওলাদে গৌসুল আজমের দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। আব্দুল গনি কানসুরপুরি, আব্দুল হাদি বুসপুরি, আব্দুল সালাম ইসাপুরি, হযরত আমিনুল হক ফরহাদ আমাদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। আব্দুল করিম মান্দাগিরি দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমানত শাহ গরিবুল্লাহ শাহ জঙ্গি শাহ বঙ্গি শাহ নজরি শাহ বদনা শাহ ফেডান শাহ মালেক শাহ, আল্লাহ মেহেরবানি করে শাহ সানাউলিয়া ইয়াসিন আউলিয়া বদর আউলিয়া মোহসেন আউলিয়া দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ গাজী শেরে বাঙ্গালার নুরানি দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। বাবা শাহজালাল আলী আমরি শাহ পারানি আমরি নাসিরউদ্দিন মুরাদপুরি কিছু দারাজ কাল্লা শাহ শাহ মুকদুম হাজাহান জাহান আলী খান, আল্লাহ আবেদ শাহ মুজাদ্দিদি ডাক্তার প্যার বগদাদি, আল্লাহ মায়মে জলিল খাজা বাকি বিল্লাহ জালালি শহীদ মিল্লাত, আল্লাহ মা শাইখ নুরুল ইসলাম ফারুকের দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ শহীদ হালিম লিয়াকত, শহীদ সাইফুল, শহীদ নঈমউদ্দিন, আল্লাহ অধ্যক্ষ ইয়াকুব আলী খান, আব্দুল সত্তার আনোয়ারি, শহীদ মুসলিউদ্দিন, আল্লাহ মা ফুরকান শাহ মুহাদ্দিস, আল্লামা সাফিউর রহমান হাশমির দরবারে পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ হযরত হাসানুজ্জামান হাশমি, আমিনুল ইসলাম হাশমি, বজরুল রহিম হাশমি, খলিল ভান্ডারের দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহর দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ আল্লামা ফুরকান শাহ দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। আমিন আমিন করে আর দিচ্ছি মাওলা নুরানি মাহফিলের প্যান্ডেলে বসে, আল্লাহ আমার সাথে অনেক উপযুক্ত আলেম যারা আমাদেরকে পড়াতে পারবেন, আল্লাহ এরকম দক্ষ মুরব্বী আলেম সুন্নি জামাতের বড় বড় কুটি মঞ্চে বসা, আল্লাহ আল্লাহ আমার ভাই আল্লামা কাজী জানি আলম রহিমি, আল্লামা নাসিরউদ্দিন তৈয়বী সাহেব সহ ও আল্লাহ সাংগঠনিক নেতৃবৃন্দ, আল্লাহ আমার অসংখ্য আশিক রাসূল মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আম্মা জানেরা, 10 দিন পর্যন্ত প্রতি বছর এই মাহফিলের দিকে তাকায়া থাকে গো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ফারিয়াদ আপনার দরবারে, আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমাদের আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। মা বাবার কবরে পশ্চিমের মাটিগুলি সরাইয়া মদিনাওয়ালা নবীর রওজার সাথে যোগাযোগ করে দাও। মা বাবা যদি জীবিত থাকে হায়াত দাও, আল্লাহ সুস্থ থাকলে বিয়ারামে শেফা দান করে দাও। ইয়া আল্লাহ আজকের নুরানি মাহফিলে ফরিয়াদ জানাই, দোয়া চাই, অত্র সাদাই কারবালা পরিচালনা পরিষদের চেয়ারম্যান আল্লামা জানি আলম রহিমিকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। ও আল্লাহ আমি জানি নিবেদিত প্রাণ সুন্নিয়তের ময়দানে আমার ভাইয়ের কাছে ফখর নাই, গৌরব নাই, মুস্তাফার প্রেমে এভাবে হাত বাড়িয়ে দিয়েছে, দেখতে অনেকবার দেখা যায় না কাউকে, আল্লাহ তার খেদমতকে তুমি কবুল করে নাও। মঞ্চে যত আমার উস্তাদের সমতুল্য আলেমরা রয়েছেন তাদের খেদমত কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবাকে হায়াত দাও, বিয়ারামে শেফা দান করে দাও, ব্যবসার মধ্যে উন্নতি দাও, ঋণ থাকলে মুক্ত করো, দুশ্মন থাকলে বন্ধু বানাও, বেনামাজি হলে নামাজি বানাও, সৎকর হলে হালাল করো, নবীর সুন্নতের পয়গাম সকলের অন্তরে ধারণ করার তৌফিক দাও। আল্লাহ আগামী বছর এই মুকুট নাইটের মাহফিলকে আন্তর্জাতিক মানে তুমি কবুল করে নাও। ও আল্লাহ আমার ভাই আল্লামা জানি আলম রহিমি দুনিয়ার থেকে যাওয়ার আগে তার আত্মাটা যেন শান্তি হয়, এই মাহফিল তুমি বাংলা তথা বিশ্বের জমিনে দৃষ্টান্ত সৃষ্টি করে দাও রাব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন চিৎকার দিচ্ছি আমাদেরকে কবুল করো আল্লাহ। আমি গুনাহগারের আব্বা নাই, আম্মা আছে, আমার মাকে তুমি হায়াত দাও, আমার মাও সুস্থ মাওলা, আমাদেরকে নামাজি বানাও। আখিরি ফরিয়াদ একবার খানায়ে কাবা জিয়ারত করার তৌফিক দাও। আরাফার ময়দান দেখায়ো, মিনা মুজদালিফা দেখায়ো, সোনার মদিনায় সালাম দেওয়ার সুযোগ দিও। মৌতের বিছানায় যখন আমাদের কাছে মালাকুল মউত চলে আসবে আল্লাহ, আপন আপন পীর মুর্শিদকে হাজির করে দিও, মদিনার নবীরে প্রেজেন্ট করে দিও গো আল্লাহ। ইমাম আলী মাকামের উসিলায় আমাদের সাকারাতের বিছানায় সোনার মদিনার নুরানি চেহারায় আনোয়ার দেখায়ো আল্লাহ। আমার নবীর নুরানি চেহারায় আনোয়ার দেখে দেখে ওই মুসিবতের সময় আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।